আগামী 29শে মার্চ 2025 আবার এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। 2025-এর সর্বপ্রথম সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আগামী শনিবার দিন। ভর দুপুরেই এই দিন কিছু অংশে অন্ধকার নেমে আসবে। বছরের এই প্রথম সূর্যগ্রহণ কখন হচ্ছে, কোথায় এই সূর্যগ্রহণ দেখা যাবে, এই সূর্যগ্রহণে কী প্রভাব পড়বে তা আজ আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি ভিডিওটি থেকে আপনারা 29শে মার্চ সূর্যগ্রহণ সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পরেই এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, বৈজ্ঞানিক পরিভাষায় সূর্যগ্রহণ বলতে বোঝায় চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো অংশের মানুষের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। আর এই কারণেই এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে অভিহিত করা হয়েছে। অমাবস্যার পরে প্রথম চাঁদ ওঠার সময় এই ঘটনা ঘটে থাকে। অন্যদিকে সনাতন ধর্ম মতে রাহু এবং কেতুর প্রভাবে সূর্যগ্রহণ হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের অন্যতম কারণ হিসেবে গণ্য করা হয় রাহুকে, ফলে সূর্যগ্রহণকে শাস্ত্রে অশুভ হিসেবে গণ্য করা হয়েছে। ফলে বৈজ্ঞানিক এবং জ্যোতিষ উভয় ক্ষেত্রেই সূর্যগ্রহণের প্রভাবকে স্বীকার করে নেওয়া হয়েছে। 29শে মার্চ শনিবার বছরের এই প্রথম সূর্যগ্রহণটি একটি আংশিক সূর্যগ্রহণ হিসেবে গণ্য করা হচ্ছে, যাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণও বলা হয়। এই দিন গ্রহণের সময় সূর্যের চারপাশে উজ্জ্বল বলয়ের মতো একটি আভা তৈরি হয়, যা সাধারণত রিং অফ ফায়ার নামে পরিচিত। বছরের এই প্রথম সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা, যাকে ভুতুড়ি অমাবস্যাও বলা হয়, সেই অমাবস্যা তিথিতেই। আর যেহেতু এই দিন শনিবার পড়েছে, তাই এই অমাবস্যাকে আবার শনিশ্বরী অমাবস্যাও বলা হয়। এই সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে মীন রাশি এবং উত্তর ভাদ্র নক্ষত্রে। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনেই আবার শনি গ্রহ তার রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করছে, ফলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গ্রহের শনির প্রকোপ সব থেকে বেশি থাকে। বন্ধুরা, বছরের এই প্রথম সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে দুপুরবেলায়। 29শে মার্চ শনিবার দুপুর 2:21 থেকে শুরু হচ্ছে এই সূর্যগ্রহণ। এই গ্রহণের মধ্যকালীন সময় থাকছে বিকেল 4:17 এবং এই গ্রহণের মোক্ষ অর্থাৎ গ্রহণের সমাপ্তি হচ্ছে সন্ধ্যা 6:14। এই গ্রহণের স্থিতি অর্থাৎ সময়কাল থাকছে 3 ঘন্টা 53 মিনিট। বছরের এই প্রথম সূর্যগ্রহণটি অবশ্য সর্বত্র দেখা যাবে না। এই গ্রহণটি মূলত দৃশ্যমান হবে উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, সামহাও, নিউজিল্যান্ড ও আটলান্টিক মহাসাগর থেকে। ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, সেই সকল অঞ্চল থেকে এই সূর্যগ্রহণটি অদৃশ্য হিসেবে প্রতীয়মান, অর্থাৎ সূর্যগ্রহণটি এই সকল স্থানে দেখা যাবে না। ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে দিনের বেলায় সূর্যগ্রহণ সংঘটিত হলেও এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকার পেছনে প্রধান কারণ হলো এই সূর্যগ্রহণটি যেহেতু একটি আংশিক সূর্যগ্রহণ, অর্থাৎ এই সময় মূলত চাঁদের উপছায়ার প্রাধান্য বেশি থাকে, তাই চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে পারে না। এই জন্যই এই সূর্যগ্রহণের নাম খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। আর সেই কারণেই এই সূর্যগ্রহণ দিনের বেলায় ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে সংগঠিত হলেও এই সূর্যগ্রহণটি আমাদের কাছে অদৃশ্য হিসেবেই প্রতীয়মান হবে। আর শাস্ত্রমতে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কোনোরূপ কোনো সূতককাল বৈধ নয়। আর সূতককাল বলতে বোঝায় সূর্যগ্রহণের পূর্ববর্তী 12 ঘন্টা সময় এবং পরবর্তী 12 ঘন্টা সময়। এই সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হিসেবে গণ্য করা হয়। যেহেতু এই সূর্যগ্রহণ অদৃশ্য, তাই এই সূর্যগ্রহণে এই সূতককাল থাকছে না। পাশাপাশি
অদৃশ্য সূর্যগ্রহণে পাত্র পরিত্যাগের কোনো প্রকার বিধিনিষেধ নেই, অর্থাৎ রান্না করা খাবার কখনোই ফেলে দেবেন না। তবে আংশিক সূর্যগ্রহণের ক্ষেত্রে সূতককাল বৈধ না হলেও সূর্যগ্রহণের যে সময়কাল, সেই সময়কালটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালে সূর্যগ্রহণের যাবতীয় বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। এই সময়কালে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো সূর্যকে খালি চোখে দেখা উচিত নয়। কখনোই কিন্তু এই সময়কালে সূর্যকে খালি চোখে দেখবেন না, যা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। সাধারণ চশমা দিয়েও এই সময় সূর্যকে দেখবেন না, এটিও ক্ষতিকর হতে পারে। সূর্যগ্রহণের সময় সূর্যকে নিরাপদে দেখতে বিশেষ ধরনের চশমা অথবা টেলিস্কোপ বা অন্য কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আপনি সূর্যকে দেখতে পারেন। অন্যদিকে শাস্ত্রমতে সূর্যগ্রহণকে যেহেতু অশুভ হিসেবে গণ্য করা হয়, তাই এই সূর্যগ্রহণের সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। এই সময় অন্ন বা জল গ্রহণ করা থেকে বিরত থাকার কথা বলা হয় এবং খাবার ও পানীয়তে তুলসী পাতা দিয়ে রাখতে হয় এবং তা ঢেকে রাখতে হয়। এই সময় শাস্ত্রমতে কোনোরূপ কোনো পূজা অর্চনা করা যায় না, তবে মন্ত্র বা জপ অবশ্যই করা যেতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণ চলাকালীন সময় রান্না করা বা সেলাই করার কাজ উচিত নয় বলে গণ্য করা হয়। এই সময় তাদের বাড়ি থেকে বের হতেও বারণ করেন প্রবীণরা। সূর্যগ্রহণ চলাকালীন সময়ে তুলসী গাছের পাতা কখনোই ছিঁড়তে নেই। এই সময় ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখতে হয়। ঠাকুরকে এই সময় স্পর্শ করতে নেই। বহুকাল ধরে এই বিষয়গুলি শাস্ত্রে মেনে চলার কথা বলা হয়েছে। এগুলি মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এই সূর্যগ্রহণে অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে শনির প্রভাব থাকছে। এর ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপর এই গ্রহণের বড় সড় প্রভাব পড়বে। এই গ্রহণে সবথেকে বেশি প্রভাব পড়বে মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি এবং মীন। এই রাশির জাতক জাতিকাদের এই সময় অবশ্যই তাদের সাবধানতা অবলম্বন করা উচিত। অহেতুক কোনো ঝুঁকিপূর্ণ কাজ, অশান্তি এই সময়কালে এড়িয়ে চলার চেষ্টা করুন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।